ভেনেজুয়েলায় বড় ধরনের হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে মাদুরোকে গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছে নির্বাসিত ভেনেজুয়েলানরা। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে শুক্রবার ভেনেজুয়েলায় বড় মাত্রার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। হোয়াইট হাউসের অফিসিয়াল র্যাপিড রেসপন্সের এক ভিডিওতে দেখা যায় ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হাতকড়া পরিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 70 কিলোমিটার দূরের স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটিতে শনিবার বিকেলে মাদুরোকে বহনকারী একটি উড়োজাহাজ অবতরণ করে। মাদুরোকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাদুরোকে গ্রেফতারে দেশের নির্বাসিত জনগণের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। অন্যদিকে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে নিকোলাস মাদুরোকে গ্রেফতার করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে তেল পাওয়ার জন্যই এই রক্তপাত ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন কংগ্রেসের নেতারা। শনিবার স্থানীয় সময় শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমান বাহিনী। মাত্র 4 দিন আগে এ অভিযানের সবুজ সংকেত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিনিয়ামিন, RTV।